আনভিতার মন খারাপ হলে জায়া তাকে সান্ত্বনা দিয়ে বলে সবাইকেই একদিন চলে যেতে হবে, আর সে যে কখন চলে যাবে সেটা না হয় তারা কিছুদিন আগেই জেনে গেল। এর কিছুদিন পর আনভিতা যখন রেস্টুরেন্টে কাজ করছিল তখন কাভিয়া তাকে কল করে, যার কল পেয়ে আনভিতা হাসপাতালে ছুটে যায়, কারণ তার মায়ের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আনভিতা তার মায়ের এই অবস্থা দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। তখন জায়া বলে আনভিতা সত্যিই বলেছে, সে একা নেই, তার পাশে আনভিতা আছে, কিন্তু সে যখন চলে যাবে তখন আনভিতার পাশে কে থাকবে, সে কার হাত ধরে বেঁচে থাকবে। সে আনভিতাকে বলে সে যদি এমন কাউকে পায় যাকে সে বিশ্বাস করতে পারে তাহলে সে যেন তাকে কখনোই দূরে যেতে না দেয়। কিছুদিনের মধ্যেই আনভিতাকে একা রেখে জায়া না ফেরার দেশে চলে যায়। দিকে আনভিতাকে কল করে সান্ত্বনা দিলে আনভিতা বলে সে জানতো তার মায়ের কাছে সময় কম ছিল, কিন্তু এত কম ছিল সেটা সে জানতো না। তার কাছে মনে হচ্ছে তার মা তার পাশেই আছে। আনভিতা বলে সে তার মাকে অনুভব করছে, তাই সে আরো কিছুদিন পর ফিরে যাবে। আনভিতা বেঁচে তো আছে, কিন্তু জীবনের প্রতিটা মুহূর্ত সে তার মাকে মিস করে। মায়ের ছোট ছোট স্মৃতি নিয়ে সে বেঁচে আছে, যেমন জায়ার চশমা, জায়ার তাকে পাঠানো ভয়েস মেসেজ ইত্যাদি ইত্যাদি। একদিন আনভিতা কাভিয়াকে বলে মা ছাড়া সে সম্পূর্ণ একা হয়ে গেছে, তার জীবন থেকে সবকিছু যেন হারিয়ে গেছে। তখন কাভিয়া বলে জায়া মারা যাওয়ার আগে এই চিন্তাই করতো যে সে চলে যাওয়ার পর তার কি হবে, সে একা কিভাবে তার জীবন কাটাবে। কাভিয়া আরো বলে আনভিতা যদি কোনো পরিবার শুরু না করে তাহলে সে একাকিত্বে ভুগবে। কাভিয়ার এই কথাটা আনভিতাকে ভাবিয়ে তোলে। বাড়ি ফিরে সে ছোট্ট একটি বাক্সে তার ছোটবেলার কাপড়, তার আঁকা ড্রয়িং এবং তার ও জায়ার ছোটবেলার ছবি দেখতে পায়, যেগুলো তার মা সযত্নে আগলে রেখেছিল। রাতের বেলা তার মায়ের বলা কথাগুলো মনে পড়ে যায়, যেখানে জায়া বলেছিল সে কি করবে যখন সে তার পাশে থাকবে না, তখন সে কার হাত ধরে পথ চলবে। যে কথা ভেবে তার কিছু একটা মনে পড়ে যায় এবং সে ল্যাপটপে কিছু একটা দেখতে থাকে। পরের দিন সকালবেলা সে কাভিয়াকে একটি রেস্টুরেন্টে ডাকে। কাভিয়া সেখানে গেলে সে কাভিয়াকে বলে সে মা হতে চায়। যা শুনে কাভিয়া খুশি হয়ে যায় এবং বলে এর মানে সে বিয়ে করার জন্য প্রস্তুত। তখন আনভিতা বলে মা হওয়ার জন্য কি বিয়ে করতে হয় নাকি, যে কথা শুনে আশেপাশের লোকজন তাদের দিকে তাকিয়ে থাকে। তাই